বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় তারা টাকা বহনকারী অথবা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। তো এই সমস্ত কারণে আমরা সদা তৎপর ছিলাম এবং এই তৎপরতার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিডিয়াম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। তো আমরা গত 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চরের দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমার ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। পাওয়ার পরে আমি এসি লালবাগ জুয়েল চাকমাকে রেসপন্সিবিলিটি দিই। জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। এখানে তৈয়ব ডাকাত তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে যায়, সে যাওয়ার পরে তার টিম নিয়ে যাওয়ার পরপরই সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটু স্ক্যাটার ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেছে যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এটা কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, ওকে কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করে যে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে ভোরের দিকে। উত্তরখানে যখন আসে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো, ঠিক পাবেলকে ওর বাড়িতে পেল। ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো তার ঘরে, টি শার্ট ঘরে। গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কিস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটার, আরও অন্যান্য সরঞ্জামাদি সহ আমরা তাকে গ্রেপ্তার করলাম।